এখন অনেকটা টাইম যেহেতু হাতে পেয়েছি আর এসছি, তো এত ভাল লাগছে, মানে এটা যদি সকালের ভিউটা আবার না দেখতে আসতে পারতাম খুবই খারাপ লাগতো, এটাই আর কি। ব্রেকফাস্ট করতে চলে এসেছি এবার। এখন এসেছি আমরা সেন্ট্রাল ক্যান্টিনে, এটা হচ্ছে মিত্র ক্যাফের ঠিক নিচে। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট হোটেলে। এখানে আমরা থাকবো হচ্ছে 3 ঘন্টার জন্য, যেহেতু ট্রেন লেট বলে সেই জন্য আমাদের থাকতে হচ্ছে। তো চলুন আপনাদের রুম টুটা দেখিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খোলা মনের আয়না। আজকে হচ্ছে 6 মার্চ, থার্সডে। আজকে হচ্ছে আমাদের ফিরে যাওয়ার দিন, রিটার্ন যাওয়ার দিন। তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। সকাল সকাল মানে খুব সকাল নেই, এখন এখন 8টা বাজে। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন। একটু বিচ সাইডে যাব বলে, তো বিচের দিকে যাব, একটু সকালের ভিউটা দেখে চোখকে সার্থক করে রাখবো। আফটার অল আজকে বাড়ি চলে যাব, আবার এখন কবে আসা হবে কাজের ফাঁকে সেটা জানা নেই। কিন্তু আর একটা মুশকিল আমাদের হয়ে গেছে, সেই মুশকিলের কথাটা নীল আপনাদেরকে বলবে। তো যেমনটা কি, আজকে তো আমাদের ফিরে যাওয়ার পালা, সেটা তো শুনলেন লিভ থেকে। তো ব্যাপারটা এটা হয়ে গেছে যে কাল রাত্রিবেলা আমরা নিউজ পেলাম যে আমাদের যে ট্রেন সেটা রিশিডিউল হয়ে গেছে। তো 3.5 ঘন্টা লেটে তারপর ছাড়বে ট্রেনটা। তো সেই জন্য আমাদেরকে আরও কিছুক্ষণ থাকতে হবে। তো এই আর কি, এটাই একটা প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা থাকবো কিছুক্ষণ, তো তার মধ্যে চেষ্টা করবো যে যদি কিছু দেখাতে পারি আপনাদেরকেও। এই হ্যাঁ, তো যেটা নীল বলছিল যে ট্রেনটা আমাদের লেট হয়ে গেছে, 3.5 ঘন্টা মতো লেট। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনের টাইমটা ছিল 10:35। তো সেই ট্রেনটা এখন করে দেয়া হয়েছে দুপুর 2:30-টের সময়। তো আহ, মানে এতক্ষণের একটা ব্যাপার, 3.5 ঘন্টা। আর মুশকিলটা যেটা হয়ে গেছে, যেহেতু আমরা রাত 12টারও পর সেই জিনিসটা জেনেছি, অনেকটা রাতে, মিডনাইটে। তো সেই জন্য আমাদের পক্ষে হোটেল মানে পাওয়াটা একটা ব্যাপার ছিল। তো আমরা আজকে সকালবেলা উঠে রিসেপশনে গিয়ে আমাদের হোটেলের কথা বললাম, অ্যান্টিক রিজেন্সি। তো ওনারা বললেন যে এখানে আজকের জন্য অ্যাভেলেবিলিটি নেই। তো যেহেতু ওনারা বলছিলেন যে একটু আগে থেকে জানালে হয়তো হয়ে যেত, বাট আজকের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি নেই। আর আমাদের রুমটার তো ভ্যাকেন্সি নেই, অন্য কারোর বুকিং আছে। সো ইটস আ ভেরি ব্যাড লাক ফর আস। মানে 2 দিন এক জায়গায় থাকলাম, এটাকে নিজের ঘরের মতো করে ইউজ করলাম। তো এই রুমটাই স্পেশালি যদি না পাই তাহলে খুব কষ্টই হবে। বাট আর আর এমনিও অন্য আরো কোনো ক্যাটাগরির রুমই ফাঁকা নেই। তো যাই হোক, কিছু করার নেই। সেই জন্য আমাদেরকে অন্য একটা হোটেলে ব্যবস্থা করতে হয়েছে ফর 3 আওয়ার্স। তো সেটা আমরা কোথায় কি যাব না যাব সবকিছুই আপনাদেরকে দেখাবো। কারণ আফটার অল আমরা মহিলারা কোথাও যদি রুম না পাই, সেটা মহিলাদের জন্য বেশি অসুবিধা বলেই আমার মনে হয়। কারণ ওয়াশরুম তো আর মহিলারা যেখানে সেখানে সেটা পসিবল হয় না। তো সেই জন্য দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। সেই জন্য এটা করতে হয়েছিল। আর তাছাড়া 1 ঘন্টা হলে ম্যানেজ করা যায়, 3 আওয়ার্স, 3.5 আওয়ার্স, তো সেটা অনেকটাই সময়। তো যাই হোক, আপাতত আর বেশি কথা বলবো না, চলুন বিচ সাইডে যাওয়া যাক। চলুন তাহলে বিচ সাইডে যাওয়া যাক। আমরা লিফট ডেকে নিয়েছি, লিফট এসেও গেছে। নীল এখানে রুম কিটা আমাদের হোটেলেই সাবমিট করে দিচ্ছে, কোথাও নিয়ে যাওয়ার থেকে ওদের কাছে রেখে দেওয়াই বেটার। আর আমি আস্তে আস্তে এগোচ্ছি।
করেছি টোটোতে, এখন যাচ্ছি বিচ সাইডে। তো মানে নিউ দীঘা বিচে যাচ্ছে আমরা। এক্স্যাক্টলি নিউ দীঘা বিচে যাচ্ছি। তো একেবারে বিচ সাইডে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি নিউ দীঘা বিচে। এখানে খুবই হাওয়া টাওয়া দিচ্ছে আজকে সকাল থেকেই, বেশ ভালোই লাগছে। তো চলুন আপনাদেরকে নিয়ে দেখাই সকালবেলার ভিউটা। সামনে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফের সামনে দাঁড়িয়ে আছি আমরা। বা যাই হোক, আমরা মিত্র ক্যাফেতে আসিনি, আমরা বিচ সাইডেই যাবো। চলো তাহলে যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি বিচের দিকে। সকালের এই টাইমে ভিউটা খুব অন্যরকম, মানে অ্যাকচুয়ালি এক একটা টাইমে এক এক রকমের মানে ভিউ। আর্লি মর্নিং আসলে একরকম, এই টাইমটা আসলে একরকম, আরো বেলা করে যত আসবেন তখন একরকম। ওটা কি পটি? ये सर अपनी बोट और भी जाएगा सर নেই। बोट जेट पैराशूट जेट पैराशूट সূর্যি মামা আস্তে আস্তে গরম হচ্ছে, কিন্তু সেটাই হোক। মানে হাওয়াটা দিচ্ছে বলে হয়তো হালকা যে স্টেজটা এখনো সেটাও ফিল হচ্ছে না। ভীষণই ভালো লাগছে। মানে একদম আমি একটু ঘুম থেকে উঠে আসবো কি আসবো না এরকম একটা ব্যাপারে ছিলাম, কিন্তু এখানে এসে অ্যাকচুয়ালি মনে হচ্ছে সবকিছুই যে ডিপেন্ড হয়ে গেছে মানে ট্রেনের ওপরে, মানে ট্রেনের ওটার actually রিশিডিউলের tension ওপরে। চলছিল, তো মানে সেইটা একটা ব্যাপার। তো এখন অনেকটা টাইম যেহেতু হাতে পেয়েছি আর এসছি, তো এত ভাল লাগছে। মানে এটা যদি সকালের ভিউটা আবার না দেখতে আসতে পারতাম খুবই খারাপ লাগতো, এটাই আর কি। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। খুবই সুন্দর খাওয়া দিচ্ছে আজকে। সে ট্রেন লেট হোক আর যাই হোক, হোটেল পাই কি আর না পাই, আপনাদের জন্য এন্টারটেনমেন্ট আমরা কখনোই থামাবো না, সবসময় চলতেই থাকবে। যতক্ষণ আছি ততক্ষণ তো আপনাদেরকে দেখিয়ে যাবই। যেমনটা দেখছেন যে যথেষ্ট বড় বড় ঢেউ আসছে, কিন্তু সকাল সকাল মানে বেশ বড় বড় ঢেউ আসছে। আর অনেকটা পর্যন্তই পা ভিজিয়ে যাচ্ছে, আর জলটা ঠান্ডা, এত ভালো ফিল হচ্ছে যে কি বলবো। মানে মাইন্ড টোটালি রিল্যাক্স হয়ে যাচ্ছে একদম। এরকম বড় বড় ঢেউ দেখলে তো মানে আর কিছু বলার নেই, মানে এই যে বিউটি গুলো
এগুলোকে এনজয় করা এটা একটা মানে একটা আলাদা মানে সৌভাগ্য একটা আমাদের ঘুরতে গেলে। একদমই একদমই। তো তাই? যাই হোক, আপনারা এনজয় করতে থাকুন। একদম, আপনারা এনজয় করতে থাকুন আর আমরা আপনাকে দেখাতে থাকি। তো আমরা সমুদ্রের অনেক রিলস করা হলো, অনেক কিছু হলো, কিন্তু যেতে যেতে যাওয়ার পথে এই দেখুন এখানে একটা চিংড়ি মাছ দেখতে পেলাম, তার পাশে দেখুন একখানা স্টারফিশ আছে। এমনি এখানে অনেক স্টারফিশ আছে, ইনফ্যাক্ট এখানেও আছে পরিষ্কার। দেখুন এই একটা, যেখানে যেখানে আপনারা যাবেন সেখানে যে স্টারফিশ আছে। এখানে দেখুন একখানা শামুকও আছে দেখুন। এখানে অনেক রকম ছোটখাটো সব মাছ আছে দেখুন, এই দেখুন আরেকখানে চিংড়ি মাছ। তো যাই হোক, আজকের মতন বিচের পর্ব এখানেই শেষ করলাম। এবার আমরা এগোচ্ছি, সকালে ব্রেকফাস্ট করতে হবে, তো ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা হোটেলে যাব। ব্রেকফাস্ট করতে চলে এসেছি এবার। এখন এসেছি আমরা সেন্ট্রাল ক্যান্টিনে, এটা হচ্ছে মিত্র ক্যাফের ঠিক নিচে। তো আমি অর্ডার দিয়েছি হচ্ছে এগ ম্যাগি, আর ওলি খাবে হচ্ছে পুরি সবজি। তো আমরা লাঞ্চ ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্টটা সেরে তারপরে আমরা যা বললাম আমরা তারপরে যাবো হোটেলে। হোটেলে 11টার সময় আমাদের আজকের হচ্ছে চেক আউট। ওখান থেকে চেক আউট করে দেন আমরা আরেকটা হোটেলে যাব, সেখানে গিয়ে আমরা চেক ইন করবো। অনেকটাই লম্বা প্রসেস এখন আছে, তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমাদের ম্যাগি চলে এসছে, আর এই যে পুরি সবজি, ফুলকো ফুলকো পুরি। তা অপেক্ষা করতে পারছি না, খুবই খিদে পেয়েছে, এবার আমরা খেয়ে নিই। আপনারাও বরঞ্চ ভার্চুয়ালি খেয়ে নিন আমাদের সাথে। এবার আমরা হোটেলের রুমে চলে এসেছি। এবার হাতে সময় খুব কম, কেন 11টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে। তাই তাড়াতাড়ি আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিই, নিয়ে আবার নেক্সট হোটেলে যাব। সব লাগেজ আমাদের প্যাকিং হয়ে গেছে, এই যে ওখানে সব লাগেজ আমরা গুছিয়ে নিয়েছি।
এবার আমরা অন্য হোটেলে চেক ইন করবো, এখানে চেক আউট করার টাইম হয়ে গেছে, তাই না? ওটাই চেক আউট। এক্স্যাক্টলি সো আর এখানে আর বেশিক্ষণ আর থাকবো না, থাকলেই আরো বেশি মায়া বাড়ছে। এক্স্যাক্টলি সব ভালো করে আমরা দেখে নিয়েছি যে কোথাও কিছু আছে কি না। সো ইট ওয়াজ আ নাইস ডে, আর খুব ভালো মেমোরিজ নিয়ে যাচ্ছি আমরা এই রুম থেকে, অনেক অনেক ফটোজ, অনেক ভিডিওস, অনেক কিছু। তো যাই হোক, বাই বাই রুম, আবার দেখা হবে হয়তো কখনো, তো ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো। বাই রুম। তো ফাইনালি আমরা চেক আউট করে যাচ্ছি হোটেল অ্যান্টিক রিজেন্সি থেকে। আমাদের কম লাগেজ ছিল বলে আমরা আর হোটেলের কাউকে বলিনি আমাদের লাগেজগুলোকে ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য। সো লিফট এসে গেছে, এবার নিচে যাওয়া যাক। হোটেল অ্যান্টিক রিজেন্সি থেকে চেক আউট করে আমরা চলে এসেছি হোটেল জিতে। তো চলুন ভিতরে ঢোকা যাক। এটা হচ্ছে ওদের রিসেপশন, সুন্দর বেশ শৌখিনভাবে সাজানো, দেখুন বেশি কিছু ডেকোরেশন নেই, সিম্পলের ওপর সুন্দর। ওদিকে নীল ফর্মালিটিস গুলো কমপ্লিট করছে। আমাদের রুম দিয়ে দিয়েছে অলরেডি, আমরা এবার রুমে যাব, চলুন। চলুন এবার রুমে এন্টার করা যাক, দেখা যাক এখানে রুমটা কেমন। তো এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট হোটেলে। এখানে আমরা থাকবো হচ্ছে 3 ঘন্টার জন্য, যেহেতু ট্রেন লেট বলে সেই জন্য আমাদের থাকতে হচ্ছে। তো চলুন আপনাদের রুম টুটা দেখিয়ে দিই। এখন আমরা আছি হোটেল জিতে, এটা হচ্ছে নিউ দীঘার ঠিক সামনেই। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আপনাদের রুম টুরটা দিয়ে দিই, আসুন। এটা হচ্ছে রুম, এটা হচ্ছে বেড। বেডের ওপরে একটা খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। এটা খুব খুব মানে চেনা জানা আমার যা মনে হচ্ছে, এটা হচ্ছে তালসারি বিচেরই একটা ছবি বা পোর্ট্রেট করা আছে। আচ্ছা, এখানে পাশে একটা সেন্টার টেবিল আছে, আর তার পাশে দুটো চেয়ার দেওয়া আছে, তার পাশে সাইড টেবিল দেওয়া আছে, তার সঙ্গে একটা ইন্টারকম দেওয়া আছে। আর ওই আমাদের ডান দিকেও আরেকখানা সাইড টেবিল দেওয়া আছে, আর এখানে একটা ছোট্ট একটা ব্যালকনি দেওয়া আছে, মানে মোটামুটি মতন একটা ছোট্টখাট্ট একটা ব্যালকনি। ভিউ কিছু নেই, জাস্ট রুমটা সাফোকেটেড না হয় সেই জন্য এখানে। কিন্তু এখানে হ্যাঁ হ্যাঁ এখানে হাওয়া হাওয়া খুবই দিচ্ছে। আর এখানে আছে এখানে একটা 22 ইঞ্চির একটা টিভি আছে, এলইডি টিভি। তার সাথে তো সেট টপ বক্সের কানেকশন থাকেই সব সব জায়গাতেই, এটা নতুন করে কিছু বলার নেই। আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব, হ্যাঁ এটা লাগেজ রাখার জায়গা। আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের ভেতরে এখানে কমফোর্টার দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে, ড্রয়ার দেওয়া আছে। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই কেমন কি।
এখানে ছোট্ট একটা ওয়াশ বেসিন আছে, দুটো মিরর আছে, গিজার আছে, কমোড দেওয়া আছে, আর এখানে শাওয়ার এরিয়া। তো এই ছিল আমাদের রুম ট্যুর, আপনারা তো দেখতেই পেলেন। তো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে যখন লাঞ্চ করতে যাব। 2 hours later. এখন বাজে 1টা, আমরা দুজনেই ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা যাব লাঞ্চ করতে। তো তাড়াতাড়ি করে লাঞ্চ টাঞ্চ করে নিই, কারণ এখানে আবার 2টোর সময় চেক আউট আছে, সেটাও করতে হবে। তাই আপাতত আমরা যাই, লাঞ্চটা করে আসি, করে এসে তারপর আপনাদের সাথে আবার কথা হবে। লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা হোটেলে ফিরছি। তো এবার আমরা চেক আউট করে যাচ্ছি এই রুম থেকে। লাঞ্চ করে এসেই ঝপাঝপ মানে গুছিয়ে নেওয়া হয়েছিল, ওই জন্য মানে উই আর ইন রাশ, তো সেই কারণে আপনাদেরকে আর দেখানো হয়নি। তো আপাতত হয়ে গেছে, প্রায় 2টোই বাজতে যায়। তো আমরা এবার চেক আউট করে যাচ্ছি, এবার সোজা স্টেশন রওনা হয়েছি, যাচ্ছি এখন স্টেশনের পথে। দীঘার এই সমাপ্তি হলো ঘোরাঘুরি। আশা করছি আবার নেক্সট টাইম আবার আসবো, তখন আরও নতুন কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপাতত এই যে লাগেজ নিয়ে চলেছি। এই যে আমাদের luggage। It's not a game, it's a rich thing. চলে এসেছি আমরা স্টেশনে। এই যে আলটিমেটলি নীলও লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তো চলুন, আমাদের ট্রেনের অলমোস্ট টাইম হয়েই গেছে, 2:30 নাগাদ ছাড়বে। এবার প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাবে। প্রচন্ড রোদ্দুর, মানে এতটা এক্সস্টেড লাগছে, আর দুপুরবেলা বলে লাঞ্চ করে যেতে হচ্ছে, সেজন্য মানে আরোই বেশি কষ্ট হচ্ছে। আসলে আমরা তো বাঙালি, ওই জন্য লাঞ্চ মানে সেখানে ভাত খাওয়া, আর ভাত খেলেই দেখবেন শরীরটা যেন মনে হয় অনেকটা রেস্ট চায়, তখন হাঁটার মতো কন্ডিশন থাকে না। তো সেটাই ব্যাপার আছে, আর কিছু করার নেই, যেতে হবে। সো রেস্টের টাইম একমাত্র বাড়িতে পৌঁছলো তখন। এই কি এখানে শেড আছে, দেখা যাক। এখন দাঁড়িয়ে আছি দীঘা স্টেশনে, আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। আর এখান থেকে একটু উঁকি মেরে দেখা যাচ্ছে যে জগন্নাথ দেবের মন্দিরটা, বা জগন্নাথ ধাম যেটা নাম দিয়েছে এখন। তো যেহেতু এখান থেকে একটু দেখা যাচ্ছে বলে তাই আপনাদেরকে এখান থেকেই জিনিসটা দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব বানিয়েছে এটা। হোপফুলি পয়লা বৈশাখের পর অথবা অক্ষয় তৃতীয়ার সময় এটাকে হবে, উদ্বোধন হবে। তো তখন আমরাও আসার চেষ্টা করব যখন এটা ওপেনিং হয়ে যাবে। ফাইনালি ট্রেনে উঠে গেছি, আর নিজের সিটেও বসে গেছি আমি আর অলি। আর ট্রেন এখন ছাড়তে প্রায় আধ ঘন্টা বাকি। যাই হোক, ওভারঅল দীঘা ঘোরাটা বেশ ভালোই লাগলো, অনেক কিছু মেমোরিজ নিয়ে ফিরছি আমরা, আর আপনাদেরও আশা করি খুবই ভালো লেগেছে। তো ট্রেন এখন অলরেডি 5 ঘন্টা লেট, জানি না কখন গিয়ে পৌঁছাবো। যাই হোক, তো আপনাদের সাথে কথা হচ্ছে আবার হাওড়া পৌঁছে। Fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay, just let me be. অবশেষে বহুক্ষণ পার করে বহু ক্লান্তি মিটিয়ে এসে পৌঁছেছি হাওড়া স্টেশন। আমাদের সাথে ফিরেছেন বহু যাত্রী, তারাও এখনো আসছেন। হাওড়া থেকে ক্যাবে উঠে গেছি, এবার বাড়ি ফিরছি। তো খুবই ভালো কাটলো, ঠিক তাই কি না? একদম খুবই ভালো কাটলো।
উই আর ডেড টায়ার্ড। বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 9টা, জাস্ট বাড়িতে ঢুকলাম। মানে আমার ভয়েস শুনে হয়তো খানিকটা বুঝতেও পারছেন যে মানে কোন লেভেলে টায়ার্ড। মানে সকালবেলার 10:30টার ট্রেনটা আহ এসে আমাদেরকে দুপুরবেলা যে টাইমে নামানোর কথা, 2-2:30, সেই টাইমে অলমোস্ট কেন, সেই টাইমেরও পরে বোধহয় 3টে নাগাদ, প্রায় না 3:30 নাগাদ ট্রেনটা ছাড়লো। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে কতটা লেট। তার উপর মোটামুটি 5.5 ঘন্টা লেটে আমরা ফিরেছি। তো মানে শরীর আর কিছু নেই। যাই হোক, আমরা ওভারঅল এই কটা দিন খুব ভালোভাবে চেষ্টা করেছি আপনাদেরকে ট্রাভেল ব্লগটা দেখাতে, দীঘার সিরিজটা দেখাতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে আমাদের দীঘা সিরিজ বা অফিসিয়াল ট্রাভেল ব্লগ আমাদের চ্যানেলে শেষ হলো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আশা করি আপনাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি আসতে পারবো। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে, আমাদের পাশে থেকে আমাদের কে কমেন্ট করে, লাইক করে আমাদের ভিডিওস গুলোকে জানাতে হবে আপনাদের সবটা কেমন লাগলো না লাগলো। যাই হোক, আপনাদের সাপোর্ট যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা আরো অনেক দূর এগোতে পারবো। তো ওভারঅল আশা করি আপনাদেরকে ভালোভাবে আনন্দ দিতে পেরেছি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের জন্য এখানেই শেষ করছি ব্লগটা। আবার খুব তাড়াতাড়ি মা আপনাদেরকে নতুন কোনো ব্লগ নিয়ে দেখা দেবে। টাটা।